আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি করলা জুরা বাজির ভর্তা। সেই স্বাদের একটা ভর্তা নিয়ে আসছি করলার। অনেকেই করলা খেতে পছন্দ করে না, এভাবে একবার হলেও বানিয়ে খাবেন, হাত চেটে খেতে হবে দেখবেন। আমার কথা একবার হলেও মনে রাখবেন। আমি এখানে করলা কুচি করে নিয়েছি, আলু কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, নিয়ে নিয়েছি কয়েকটা রসুন কুচ, আর নিয়ে নিয়েছি কয়েকটা শুকনো মরিচ। এখন আমি এগুলাকে তেলের মধ্যে মুচমুচে করে ভেজে নিব। আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে, আমি এখানে সয়াবিন তেল দিছি, আপনারা চাইলে সরিষার তেলও ভাজতে পারেন, সমস্যা নেই। এখন আমি দিয়ে দিব এই যে আগে থেকে কেটে রাখা করলাগুলো, দিয়ে দিব হালকা লবণ আর হালকা একটু হলুদের গুঁড়া, জাস্ট কালার আসার জন্য। এভাবে আমি এখন এই করলাটাকে মুচমুচে ভেজে নিব। এখানে আপনারা চুলার হিটটা হাই হিটে রাখলে সুন্দরভাবে ভাজা হবে। দেখুন আমার করলাগুলো মুচমুচে ভাজা হয়ে গেছে। এই করলাগুলো এমনি খাইতেও মজা, আমি কয়েকটা খেয়ে দেখছিলাম, একটুও তিতা নাই। এখন আমি একে একে দেখুন আমি আলুগুলো ভেজে নিচ্ছি। এই যে আমি তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। এখানেও দিয়ে দিব আমি স্বাদ মতো একটু লবণ আর একটু হলুদের গুঁড়া। আমি হলুদের গুঁড়া আর লবণ দিচ্ছি একটু। হলুদের গুঁড়া দেওয়াটাই এসে একটু কালার আসার জন্য, যেহেতু ভর্তাটার রং সুন্দর আসে। এখন আমি এই যে আলুগুলোকেও মুচমুচে করে ভেজে নেবে। এই আলুগুলোকেও এভাবে খাওয়া যাবে। এত মজার ভর্তা আমি আগে কখনো খাইনি। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। বাচ্চারা বড়রা সবাই খাবে, সবাই খাবে। একদিন বানিয়ে দেখবেন, দেখবেন প্রতিদিন বলবে যে আম্মু এই ভর্তাটা বানাই দাও, এই ভর্তাটা বানাই দাও। করলাটা এত মজা করে ভর্তা বানাইছি। দেখুন আমার আলুগুলো মুচমুচে করে ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নিব। কেউ চাইলে কাঁচা পেঁয়াজ দিতে পারেন, আমার মনে হয় না এখানে কাঁচা পেঁয়াজ দিলে স্বাদ হবে। পেঁয়াজটাকে এভাবে বেরেস্তা করে দিলে অনেক স্বাদ হয়, অনেক স্বাদ হয়। এই যে আমি পেঁয়াজটাকেও বেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব এখানে রসুনগুলোকেও আমি এভাবে তেলের মধ্যে ভেজে নিব। দেখুন আমি রসুনগুলো দিয়ে এভাবে তেলের মধ্যে ভেজে নিব। আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখেন কমেন্ট করে জানাবেন। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখেন ইউটিউবে সাবস্ক্রাইব করে দেখেন, যারা ফেসবুকে থাকেন ফেসবুকে ফলো করে দিবেন। দেখেন আমি এখন শুকনা মরিচ ভেজে নিচ্ছি। এই যে আমি শুকনা মরিচ ভাজা হয়ে গেছে, শুকনা মরিচগুলোকে তুলে নিব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আপনারা যদি আমার ভিডিওগুলো দেখেন তাহলে আমি সামনের দিকে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো। আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি এখন ভর্তা বানিয়ে নিব। দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন ভর্তা তৈরি করে নিব। আমি এখানে শুকনা মরিচে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে লবণের পরিমাণটা কমাই দিচ্ছি, যেহেতু আমি এখানে লবণ ব্যবহার করছি। এখন আমি দিয়ে দিব রসুনগুলা। দেখুন আমি হাতের সাহায্যে মাখাই নিচ্ছি। এখানে পাটা ফুটার কোনো দরকার নাই, বাড়তি কষ্টের দরকার নাই। এই যে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব পেঁয়াজগুলো, করলাগুলো আমি আলতো হাতে মেখে নিব, মুচমুচে একেবারে মুচমুচে ভর্তা। এখন আমি আলুগুলো দিয়ে দিব। মাঝখান দিয়ে আমি কিন্তু মরিচের সাথে একটু সরিষার তেল ব্যবহার করছি। এখন আমি দিয়ে দিব একটু লেবুর রস। এই লেবুর রসটা দিলে এই ভর্তার স্বাদ অন্যরকম হয়ে যায়। আমার হাতের কাছে ধনিয়া পাতা ছিল না, তাই আমি ধনিয়া পাতা দিতে পারি না। আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে তাহলে দিয়ে দিন। এত মজার ভর্তা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না, অনেক স্বাদ। বাসায় একবার হলেও ট্রাই করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।